হ্যালো ভিউয়ার্স, যারা অলরেডি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করে ফেলেছেন কিংবা যাদের ফোনে ভোটার আইডি কার্ড উত্তোলন করার জন্য এসএমএস চলে এসেছে কিংবা আপনার কাছে একটি টোকেন আছে, কিভাবে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে খুব সহজেই উত্তোলন করতে পারবেন, আজকে মূলত সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। বর্তমানে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড উত্তোলন করা খুবই সোজা। অনেকেই এই বিষয়টা না জেনে সরাসরি নির্বাচন অফিসে চলে যায় ভোটার আইডি কার্ডটি উত্তোলন করার জন্য। আমরা খুব সহজেই কিংবা কয়েকটি ইজি স্টেপ ফলো করে আমরা আমাদের ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে পারি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন। আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, আপনারাও সেম জিনিসটি আপনার ফোন থেকে করতে পারবেন। তো আমি এখানে ব্রাউজার হিসাবে গুগল ক্রোম ব্যবহার করছি এবং আমরা এরপরে গুগল বারে সার্চ করব service.nidw.gov.bd। এই অ্যাড্রেসটি আমরা গুগল বারে সার্চ করব এবং আমি এই অ্যাড্রেসের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সার্চ করার পরে আমাদের সরাসরি এনআইডি অনলাইন সিস্টেমে নিয়ে যাওয়া হবে এবং এইখানে আমাদের ভোটার আইডি কার্ডটি উত্তোলনের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই এবং নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন। আমরা এই রেজিস্ট্রেশন করুন বাটনটিতে একটি ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার কিংবা ফর্ম নাম্বার। এখানে যদি আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি থাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন এবং যদি আপনাদের কাছে ফর্ম নাম্বার থাকে অবশ্যই এখানে ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার কিংবা ফর্ম নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। এখানে ক্যাপচার কোডটি সঠিকভাবে দিয়ে সাবমিট বাটনে আমরা একটি ক্লিক করে দিব। এরপরে দেখতে পাবেন বর্তমান ঠিকানা। আমরা আমাদের বর্তমান ঠিকানা এখানে দিয়ে দেব এবং আমরা এখানে আমাদের বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করব। বর্তমান ঠিকানা ফুলফিল হয়ে গেলে নিচে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা। এখান থেকে যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বর্তমান ঠিকানা যেভাবে দিবেন এবং স্থায়ী ঠিকানাও সেভাবে দিয়ে দিবেন। এবং যদি আপনাদের কারো বর্তমান এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এরপরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। যেহেতু এই ফোন নাম্বারটি আমাদের কাছে নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের নাম্বারটি পরিবর্তন করে নেব। নাম্বারটি পরিবর্তন করার জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে আমরা আমাদের একটি সচল ফোন নাম্বার দিয়ে দেব, কারণ ওই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান, এই বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড। আমরা যে ইতিমধ্যে ফোন নাম্বারটি ব্যবহার করেছি ওই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে, ওই ওটিপি নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। ওটিপি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বহাল, এই বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আমাদের ফোনের প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এবং কিউআর স্ক্যান করে আমাদের পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। আমি এই বিষয়টি আপনাদের ফোন থেকে দেখাচ্ছি। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন হয়ে গেলে আমরা প্লে স্টোরে সার্চ করব এনআইডি ওয়ালেট লিখে। এরপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যেহেতু এই অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে কিউআর কোড স্ক্যান করে অ্যাকাউন্টধারীর ফেস স্ক্যান করে নেবেন। আমি সেই বিষয়টাও আপনাদের দেখাচ্ছি। ফেস স্ক্যান করা হয়ে গেলে দেখতে পারবেন এখানে ওকে লেখা চলে আসবে, আপনারা ওকেতে একটি ক্লিক করে দিবেন। এরপরে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী ধাপে চলে এসেছি। আপনি যদি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করতে না চান তাহলে এড়িয়ে যান, এই বাটনে একটি ক্লিক করে দিবেন। আর যদি আপনি এখানে ভবিষ্যতে এই এনআইডির প্রোফাইলে ঢুকতে চান তাহলে এখান থেকে সেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিব এবং সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় দিয়ে দিব। এই বিষয়টা আমি একটু আপনাকে ভাঙিয়ে বলছি। পরবর্তীতে যদি আমাদের এই এনআইডিতে কোনো তথ্য
তথ্য সংযুক্ত করতে হয় কিংবা সংশোধন করতে হয়, তাহলে আমরা এত ঝামেলা না করে আমরা ডিরেক্টলি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এনআইডি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো খুব সহজেই। এর জন্য আমরা এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেব। আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড একটি নোটবুকে কিংবা একটি খাতায় লিখে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এত ঝামেলা না করে ডিরেক্টলি লগ ইনের মাধ্যমে এনআইডি প্রোফাইলে প্রবেশ করতে পারি। আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং ওই পাসওয়ার্ডটি আবার আমি এখানে পুনরায় দিয়ে দিয়েছি। এরপরে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন আপডেট, এই বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাবেন আমরা সম্পূর্ণভাবে আমাদের কাঙ্ক্ষিত এনআইডি প্রোফাইলে চলে এসেছি। এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন, প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন এবং সর্বশেষ ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। আমরা শুধু এখান থেকে ডাউনলোড অপশনটি যে দেখতে পাচ্ছেন, শুধু ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আমাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত। আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে সেভ করে নেবেন এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। দেখলেন তো কত সহজে এবং আমরা কয়েকটি স্টেপ ফলো করে আমাদের কাঙ্ক্ষিত ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে ফেললাম। এরপরে আপনারা আপনাদের একটি নিকটস্থ দোকানে গিয়ে প্রিন্ট আউট করে কাট আকারে তৈরি করে নেবেন। ভিডিওটি শেষ করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।